তার সাথে আমার সাথে 9 বছর ধরে সম্পর্ক। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। বিবাহ করব? হিন্দু। বিবাহ করব ও যদি হয়। এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় মণ্ডল। আব্দুল সালাম। আমি তো সবসময় আর কি বুঝতে পারতাম না, কারণ নিজের বাবার কাছ থেকে যে কেউ এইসব আশা করবে কেউই চায় না। এখন আমার বাবা যে আমার খারাপ ভাইলে স্পর্শ করছে তা তো আমি বুঝি না। বাবা মেয়ের স্পর্শ করতেই পারে, এর জন্য যে উনি আমার খারাপ ভাই। ছলে বলে কৌশলে ফুসলিয়ে ফাসলিয়ে মুসলিম পরিবারের একটি মেয়েকে একটি হিন্দু ছেলে কিভাবে বাড়ির থেকে ফাঁসিয়ে তাকে বিবাহর প্রস্তাব দিল এবং বিবাহর শেষে কি ঘটনা ঘটেছিল আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, ঘটনাটি বগুড়াতে। প্রিয় দর্শক, এমন চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা হয়তো আগে পরে কখনোই শোনেন নাই। প্রিয় দর্শক, একটি হিন্দু পরিবারের একটি ছেলে সে এই মুসলিম পরিবারের একটি মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে জোরপূর্ব বাড়ির থেকে তাকে বিভিন্ন প্রলোভন দেখাইয়ে তাকে বিবাহর নামে যে ঘটনাটি ঘটেছে তার সাথে, এবং এই ঘটনাটি আজকে একদিন, 2 দিন, 3 দিন না, দীর্ঘ 5 বছর ধরে সেই মেয়েটির সাথে অবৈধ মেলামেশা করছে। দর্শক শ্রোতা, এক প্রকারের অবৈধ মেলামেশার সুবার্থে অনেক এলাকাবাসীরা জানাজানি হওয়ার পরে তাদেরকে বিবাহর সিদ্ধান্ত নেয়, কিন্তু ছেলেটি তো হিন্দু, মেয়েটি মুসলিম পরিবারের। এটা কখনো হতে পারে না হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিয়ে হতে, অর্থাৎ ছেলেটি যদি মুসলমান হয় তাহলে এটা সম্ভব। প্রিয় দর্শক, ছেলেটি কিছুতেই রাজি না, আর সে অস্বীকার করতে রাজি ছিল সে সেই মুসলিম পরিবারের মেয়েটিকে সে বিবাহ করবে না এবং তার সাথে কোনো সম্পর্ক ছিল না। প্রিয় দর্শক, এরকম যখন ঘটনাটি ঘটে এই বগুড়াতে, তখন স্থানীয় কিছু যুব সমাজ তাদেরকে একটি উদ্যোগ নেয়, তাদেরকে হাতে নাতে ধরার জন্য এই ঘটনাটি এই পাকায়। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ফুসলিয়ে ফাসলিয়ে একজন মুসলিম পরিবারের একটি কন্যা সন্তানকে কিভাবে সে এই ভণ্ড প্রতারক প্রেমিক, যে প্রেমের নামে ছলাবালা কৌশল দেখাইয়ে এই মেয়েটিকে বাড়ির থেকে বের করে নিয়ে, একটা মাত্র মেয়ে, এই পরিবারের একটাই মেয়ে, সেই বড় মেয়েকে সে বের করে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড তার সাথে করেছে। আর এখন সে অস্বীকার করতেছে এলাকাবাসীদের চাপে, স্থানীয় লোকজনের চাপে তার সাথে নাকি রিলেশন ছিল না, অথচ এই মেয়েটি বারবার বলতেছে সে আমাকে 5 বছর থেকে 4-5 বছর ধরে ইউজ করতেছে। দর্শক, ঘটনাটি কোথায় যে গড়িয়েছে আপনারা একটি ভাবতে পারেন। তা আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। ভিডিওতে দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তার সাথে আমার সাথে 9 বছর ধরে সম্পর্ক। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। বিবাহ করব ও যদি হয়। এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় মণ্ডল। এরপর টানা 9 বছর চলে তাদের গোপন সম্পর্ক। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে মনিকে অন্যত্রে বিয়ে দেন তার বাবা। এরপরও পিছু ছাড়েননি হৃদয়। ভেঙে যায় মনির সাজানো সংসার। পুনরায় ফের অন্যের সঙ্গে ঘর বাঁধেন মনি, কিন্তু সেখানেও মনিকে প্রেমের মায়াজালে ফেলেন হৃদয়। এবার আর উপায় না পেয়ে স্বামী সংসার ছেড়ে হৃদয়ের নামে শাখা সিঁদুর পড়তে তার বাড়িতেই অনশনে বসেন মনি। জানিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আমি হৃদয়ের সাথে যাব, তার জন্য। হৃদয় আমার বয়ফ্রেন্ড। তার সাথে আমার সাথে 9 বছর ধরে সম্পর্ক। আমার বাবা মা এক জায়গায় বিয়ে দিছিল, তার কারণে আমি সে জায়গা থেকে আইসা পড়ছি। সে আমার বলছে সে বিয়ে করবে, তার জন্য। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। আমার বিবাহ হয়েছিল ঢাকায়। হৃদয় করে কি?
কাউন্টারে চাকরি করে বরগুনা 20 বছর। এখন হয়েছে হৃদয়ের সাথে আমি যাব। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার পটকাখালী গ্রামের আশ্রয়নে। পাশাপাশি বাড়ি হৃদয় মণ্ডল আর মনির। আশ্রয়নের বাস ধোয়া মুছার কাজ করেন হৃদয়। জানা যায় 9 বছর আগে বিয়ের প্রলোভনে মনিকে প্রেমের ফাঁদে ফেলে হৃদয়। এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা। পরে হৃদয় যোগাযোগ বন্ধ করে দিলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয় মনি। উপায় না পেয়ে হৃদয় মণ্ডলের রীতিনীতি মেনে নেয়ার চাপ দিলে তার বাসায় চলে আসেন প্রেমিকা মনি। 4-5 বছর সম্পর্ক। তুমি নাকি ওই মেয়ে এক জায়গায় বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের পরে ওখান থেকে ভালোবাসার কথা বলে বিয়ের কথা বলে নিয়ে আসছে। আমি আনি না, ও নিজের ইচ্ছে আসছে, ঠিক আছে। আমি চাকরি করতাম ঢাকায়, ঢাকা ছুটিতে আসছি। ও পরে শুনি আমার কাছে গেছে। তাহলে কি আমি কি আসছি? ও আমি জানি না যে ও আমার কাছে চলে গেছে। পরে শুনি বাসায় শুনি যে ও ঢাকায় চলে গেছে আমার খোঁজ। এখন কি তুমি তাকে বিবাহ করতে চাও? বিবাহ করবো ও যদি হয়। এমন অসম প্রেমের বিষয়টি মেনে নেবেন বলে জানিয়েছেন হৃদয় মণ্ডলের বাবা কালু মণ্ডল। তার আগে মেয়েকে মণ্ডল পরিবারের রীতিনীতি মেনে নিতে হবে বলে জানান তিনি। আমার পোলায় অনেক দিন ধরে একটা সম্পর্ক, সত্য কথাই আমি কই। ওই মেয়ের 2টা বিয়ে হয়েছে, 2টা কাবিন এখনো আছে, কাবিন তালাক হয় নাই। আমার পোলায় ওই কাউন্টারে চাকরি করে। আমরা একটা সালিশে আজকে বলবো, এটা একটা কথাবার্তা হয়েছে। তবে এমন ঘটনা মানতে নারাজ এলাকাবাসী। তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন কিছুদিন আগেও এমন একটি ঘটনা ঘটেছে এই এলাকায়। আবারও একই ঘটনা। এমনটা চলতে থাকলে সমাজে বিরূপ প্রভাব পড়বে। আর এখানে আরেকটা ঘটনা এরকম ঘটছে, এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। এরকম যেন আর কোনো জায়গায় ঘরে ঘরে না হোক, তাহলে তাকে এখান থেকে আসান ছাড়া করতে হবে। এই ছেলের সাথে আর এই মেয়ের সাথে বিগত 9 বছর যাবত সম্পর্ক। এই ছেলে এই মেয়েটার 2টা সংসার ভাঙছে এবং ওর জীবনটারে নষ্ট করছে। ছেলেকে আমরা উত্তম শাস্তি চাই যে ও 2টা সংসার ভাঙলো মেয়ের। এজন্য ওর জন্য আমরা কঠিন শাস্তি চাই। ঘরের সিবার মেয়ে পোলার মা এগিয়ে দিয়ে গেছে। এবার তো শাখা সিন্দুর লইয়েছে পোলার মা। হ্যাঁ ভাই পড়াই দেয় নাই। আর একজন গেছে, এভাবে দেখে দেখে একজনে এরকম আইন শৃঙ্খলা করবে, এরকম তো আমাদেরও মেয়ে আছে ঘরে। দাদা এইটার জন্য আমরা অনুরোধ যে এভাবে যেন আইন শৃঙ্খলা যেন না হয়। ঘটনার এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান এবং ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং 4-5 দিন পর বৈঠক করে ছেলে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। বিষয়টি আমার নজরে আসে এবং রাত্রে ছেলে মেয়েদেরকে মেয়ের বাসায় আটক করা হয় এবং রাত 3টায় আমি খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে বিষয়টা আমি দেখি। তো পরবর্তীতে দেখা যায় এটা একটা জাতিগত সমস্যা। উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যরাও সবাইকে নিয়ে একটা আলোচনা করিয়া এদেরকে স্ব অবস্থানে দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে উপজেলা প্রশাসনকে নিয়ে এই বিষয়ে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়াসিন আলী, সোনালী নিউজ।